ছেলে নতুন চাকরি পেয়ে মায়ের কাছে বিদায় নিতে এলো। মা ছেলেকে অনেক দোয়া করে বলল, দেখ তো খোকা, হালাল শব্দটা দুই ঠোঁট খোলা রেখে উচ্চারণ করতে পারিস কিনা। ছেলে হালাল শব্দটা কয়েকবার উচ্চারণ করে বলল, হ্যাঁ মা, পেরেছি। মা বলল, এবার দেখ তো খোকা, হারাম শব্দটা দুই ঠোঁট না লাগিয়ে উচ্চারণ করতে পারিস কিনা। ছেলে অনেকবার চেষ্টা করে দুই ঠোঁট না লাগিয়ে হারাম শব্দটা উচ্চারণ করতে পারল না। এবার মা ছেলের মাথায় হাত রেখে বুলিয়ে দিলেন এবং বললেন, এতটাই হলো হালাল আর হারামের মধ্যে পার্থক্য। খোকা, হালাল শব্দটা উচ্চারণ করতে যেমন ঠোঁট খোলা থাকে, তেমনি হালাল উপার্জনে রিজিক ও সৌভাগ্যের দরজা খোলা থাকে। দুনিয়া ও আখিরাতের সমস্ত দরজা খুলে যায়। আর হারাম শব্দটা উচ্চারণ করতে যেমন ঠোঁট বন্ধ হয়ে যায়, তেমনি হারাম উপার্জনেও রিজিক ও সৌভাগ্যের দরজা বন্ধ হয়ে যায় এবং দুনিয়া ও আখিরাতের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। এখন তুই বেছে নে কোন দরজা খুলবি। ছেলে নতুন চাকরি পেয়ে মায়ের কাছে বিদায় নিতে এলো। মা ছেলেকে অনেক দোয়া করে বলল, দেখ তো খোকা, হালাল শব্দটা দুই ঠোঁট খোলা রেখে উচ্চারণ করতে পারিস কিনা। ছেলে হালাল শব্দটা কয়েকবার উচ্চারণ করে বলল, হ্যাঁ মা, পেরেছি। মা বলল, এবার দেখ তো খোকা, হারাম শব্দটা দুই ঠোঁট না লাগিয়ে উচ্চারণ করতে পারিস কিনা। ছেলে অনেকবার চেষ্টা করে দুই ঠোঁট না লাগিয়ে হারাম শব্দটা উচ্চারণ করতে পারল না। এবার মা ছেলের মাথায় হাত রেখে বুলিয়ে দিলেন এবং বললেন, এতটাই হলো হালাল আর হারামের মধ্যে পার্থক্য। খোকা, হালাল শব্দটা উচ্চারণ করতে যেমন ঠোঁট খোলা থাকে, তেমনি হালাল উপার্জনে রিজিক ও সৌভাগ্যের দরজা খোলা থাকে। দুনিয়া ও আখিরাতের সমস্ত দরজা খুলে যায়। আর হারাম শব্দটা উচ্চারণ করতে যেমন ঠোঁট বন্ধ হয়ে যায়, তেমনি হারাম উপার্জনেও রিজিক ও সৌভাগ্যের দরজা বন্ধ হয়ে যায় এবং দুনিয়া ও আখিরাতের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। এখন তুই বেছে নে কোন দরজা খুলবি।